যাদেরকে নিয়ে দ্বীনের বীজ বপন করেছেন, যে সাহাবী সিয়ারা চাই আর নবীর নবুয়ত রাতটা ঠান্ডা হইতো, যারা লয় আর নবী বদরের ময়দানে গি, যারা লয় আর নবী উহুদের ময়দানে গি, অসানসার সাহাবী রে ও সাবিত ইবনে কায়েস, হাই মক্কা শরীফ তুন আর মাতৃভূমি জন্মস্থান সারি সোনার মদিনার এরিয়া গল্লি দিয়া তোমারা আইনে উদাই নবীর সাহাবী অলর মক্কা শরীফের মুহাজির, তোমারা গলা মিলাই আতাত মিলাই বুকত বেড়াই দরিয়ার আর দুঃখ মুছন গরিও সুবহানাল্লাহ। আর নবী আতিকা মিকা যে আনসার ও শেয়ার আছে আর নবী তুমি গমলাই তু কিরে সবাই আমি নবীর দরবারে বসা আছে, কিন্তু সাবিত বিন কায়েস কেন আসে না আজকে কয়েকদিন ধরে? সুবহানাল্লাহ। নবীর নজরত দৃষ্টিগোচর হইয়ে না মই আমার নবী আর দেরি করে নাই। ফাসা আলান নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআয। হাদিসে টুরা ইবনে কোন হাদিস শরীফ সাদ ইবনে মুআয আমার নবী আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে সাদ বিন মুআয, হে সাদ বিন মুআয কিরি ওনার থেকে জিজ্ঞেস করলেন। ফাকালা আমার নবী বললেন, মা শানু সাবিতিন আয়াশতাকি, আয়াশতাকি। আমার নবী বললেন, হে সাদ ইবনে মুআয, হে সাদ ইবনে মাযুর ফাসাদ ইবন নবী সাহাবী আন নবী হদসাত, তোমাকে তো আমার দরবারে দেখতে পাচ্ছি, কিন্তু আমার সাহাবেতকে দেখা যাচ্ছে না কেন? সুবহানাল্লাহ। অনরাগ্য প্রশ্ন করি তেরন হুজুর আন নবী মদিনা শরীফ শুধু সাদতকু মুসাল্লার সাহাবেত খড়ে আয়াতিবে নাজল ইয়ার নওয়ির ইয়ান তান নবী তো কি আল্লাহ ফুসান নগর শুধু দূর খ দিয়া ও সাদ সাহাবেত নওয়ির কা সাহাবেতের কি অবস্থা দেখানো যারকা সাদত জিজ্ঞেস করার কারণ কি? এ হাদিসে শরম মাঝে লিখে দে ওদের যেহেতু সাদের বাড়ি ছিল হযরত সাহাবেতের বাড়ির পাশে। সাদ উদ্দ সাহাবেত দুজন কি প্রতিবেশী বলেন নাকি? এরা দুইজন কি সাদ এবং সাহাবেত, এরা দুইজন হচ্ছে প্রতিবেশী। এই কারণে হযরতে সাদ কে আমার নবী বললেন, হে সাদ, সাহাবেত কোথায়? সাহাবেতকে আমি মসজিদ নববীতে দেখতে পাচ্ছি না কেন? তখন এই কথা বলতে দেরি নেই, হযরতে আমার নবী আরো বললেন, হে সাদ আয়াশতাকি, আয়াশতাকি মানে কি হযরতে সাদ কে অসুস্থ হয়ে গেছে নাকি? উনি অসুস্থতার কারণে কি আসতে পারছে না? এই কথা বলতে দেরি নেই। ফাআতাহু সাআদুন, সাদ দেরি করে নাই, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবী আমি তো সেটা খেয়াল করি নাই, উনি আমার প্রতিবেশী, আমি নিয়মিত আপনি নবীর দরবারে হাজিরা দিচ্ছি, সাহাবেত কেন আসে নাই? নবী আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি এখন ঘরে যাব সাহাবেতের বাড়িতে। সাহাবেত কেন নবীর দরবার আসতেছে না কারণটা আমি জিজ্ঞেস করে আপনাকে বলতে আসব। শাইখিনী শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমারি জানের জান, বলেন না শাইখিনী শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমারি জানের জান। পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের পিঠের উপরে যত বৈঠক আছে, জলসা আছে, মজলিস আছে, তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ঈদ মিলাদুন নবীর জলসা। সরো সরো বলুন সুবহানাল্লাহ। নবীর মাহফিলে সে বড় মাহফিল পৃথিবীতে আর আছে নাই। সুতরাং আল্লামা আবুল্লাহ নসর বিন মুহাম্মদ হানফি আস-সামারকান্দি
আলাইহির রহমান, যাকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে ৭৫ বার চেতনে দেখেছেন, উনি যাকে আল্লামা সমরকন্দি কাবুল্লাইল মোহাম্মদ বিন নসর সমরকন্দিকে যিনি ইমামুল হুদা বলেছেন, হেদায়েতের ইমাম বলেছেন, আল্লামা আবুল্লাহ নসর বিন মুহাম্মদ হানফি আর সমরকন্দিকে জালালউদ্দিন সুয়ুতি ইমামুল হুদা, হেদায়েতের ইমাম বলেছেন। ওনার লিখিত একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হচ্ছে তানবীহুল গাফিলিন। আরবি কিতাব আমার কাছে আছে, আমি ওখানে আজকে দেখলাম উনি ওখানে এনেছেন একটি ইবারত এনেছেন, মান জালাসা মা'আস সালিহিন, যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে বসে, জাদাহুল্লাহুর রাগবাতা ফিত তাআত, আল্লাহ তার মধ্যে রগবত বাড়িয়ে দেবেন। যত তাআত আছে শরীয়তের বিধিবিধান পালনের জন্য, তার ভিতরে একটা স্পৃহা, আন্তরিকতা, উৎসাহ আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহর ওলিদের সাথে বসলে, মান জালাসা মা'আস সালিহিন, আল্লামা আবুল্লাইল নসর বিন মুহাম্মদ হানফি সমরকন্দি উনি এই ইবারত এনেছেন, আল্লাহর মকবুল ওলিহীন সালিহীন বান্দাদের সাথে যদি বৈঠকে বসে, বৈঠকে যদি কেউ বসে, আল্লাহ তার ভিতরে আনুগত্য, প্রতি স্পৃহা বাড়িয়ে দেবেন। এখানে তাআতুনের প্লুরাল নাম্বার তাআত ব্যবহার করেছেন, অনেক আনুগত্য। নামাজ পড়ে এত আল্লাহর আনুগত্য, রোজা রাখে এত আনুগত্য, হজ করে এত আল্লাহর আনুগত্য। এক কথায় আল্লাহর তাআতে ইলাহি পালনে স্পৃহা সৃষ্টি হবে একজন বান্দা বন্দের কাছে, বান্দার কাছে, যখন কোন বান্দা আল্লাহর ওলিদের বৈঠকে বসে। তিনি আরো বাড়িয়ে বলেছেন, ওয়ামান জালাহা মাআল উলামা, আর যে ব্যক্তি হক্কানি রব্বানি আলেমের সাথে বসবে, জাদাহুল্লাহুল ইলমা ওয়াল ওয়ারা, রব্বুল আলামিন তার ভিতরে, তার মধ্যে ইলমে দ্বীন বাড়িয়ে দেবে। যে হক্কানি আলেমের বৈঠকে বসবে, আমি তো একজন ছোটখাটো মানুষ, আমি না হলে তো এখানে হক্কানি রব্বানি আলেম এসেছেন, আসবেন, আলেমদের একটি গ্রুপ এখানে এসেছেন। হক্কানি রব্বানি যাদের যারা দিন ধর্ম টিকে থাকবে, যাদের দ্বারা মিল্লাত মাযহাবের খেদমত হয়, দিন ধর্মের মধ্যে ফাতোয়া সৃষ্টি হয় না, ফিতনা সৃষ্টি করে না, যাদের কথায় মানুষ আল্লাহর ওলি কারা চিনতে পারে, নবীর সাহাবী কারা, তাবি কারা, তবে তাবি কারা, এদের শান ও মান জানে, চিনে, যাদের দ্বারা, যাদের আলোচনায় আল্লাহর নবী কাকে বলে, আল খুদাকে, রসুলকে, নবীকে, এগুলো চিনতে পারে, যাদের আলোচনার দ্বারা জানতে পারে, বুঝতে পারে। এইরকম হক্কানি রব্বানি আলেমে দ্বীনের বৈঠকে যদি কেউ বসে, আল্লাহ তার জ্ঞানও বাড়িয়ে দেবেন, ওয়াল ওয়ারা, তার ভিতর তাকওয়াও বাড়িয়ে দেবেন। খোদাভীতি, আল্লাহ বিরু, খোদাভীতি, ফরজগারি আল্লাহ বাড়িয়ে দেবেন। দেখেন, হক্কানি আলেমের বৈঠকে বসলে এলমে বেড়ে যাবে এবং আল্লাহর ভয়ও বেড়ে যাবে, আল্লাহ বাড়িয়ে দেবে। এই জন্য তৎকালীন যুগের মুরব্বীরা, এখনো অনেক মুরব্বী আছেন, নিজের ছোট ছোট ছেলেকে, নাতিকে হাতে ধরে মাহফিলে নিয়ে যেতেন। যারা তালেব ইলম, মাদ্রাসায় লেখাপড়া করে জ্ঞান অন্বেষণের জন্য যায়, এদেরকে নিয়ে আসেন সাথে। হক্কানি আলেমের বৈঠকে বসলে আল্লাহ ইলমও বাড়িয়ে দেবে, তাকওয়াও বাড়িয়ে দেবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, সুতরাং আপনি একটু মেহেরবানি করে চলে আসুন। এটার অমুকের জায়গা, অমুকের জবিন, এটা নাই। যতক্ষণ এখানে আল্লাহ আল্লাহ রসুলের জিকির চলবে, ততক্ষণ এটা আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল হিসাবে কবুল হবে। এই জন্য
মাহফিলে হাসাহাসি করবেন না, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। তিনি আরেকটি কথা বলেছেন, 3 প্রকারের হাসি, 3 প্রকারের হাসির উপর আল্লাহ নারাজ। কয় প্রকার? মাহফিলে আদর বক্কা করবেন। অনেক মাহফিলে দেখা যায় সবাই শুনতেছে, এক পাশে 2-1 হাসতেছে বসে বসে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে পারিবারিক বিভিন্ন বিষয়ে। মনে রাখবেন, আমি মাহফিলের আদর বক্কাতে 2-1টি কথা বলে দিচ্ছি। 3 প্রকারের হাসির উপর আল্লাহ কি হয়ে যায়? নারাজ। আমরা বুঝছেন না, 3 রকমের আসিলে আল্লাহ কি হয়ে যাবে? কিনি কিনি খদিম না খড়ে খড়ে জাগাই। সালাসাতুন মিনাদ দাহকে ইয়াবগাদুল্লাহু তাআলা। 3 প্রকারের হাসির উপর আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। 1 নম্বর, ওয়াদদাহকু খালফাল জানাজা। একজন মানুষ মারা গেছে, মৃত ব্যক্তিকে যখন গোসল দেওয়ার পর, কাফন পরিধান করানোর পর, ফাহতামালাহার রিজাল, এলাকার মানুষ তাকে হাতের উপর নিয়ে জানাজার মাঠের দিকে নিয়ে যাচ্ছে। তার আখেরি বিদায়, দুনিয়া ছেড়ে পরকালে সে পাড়ি দেবে। তাকে যখন মানুষেরা নিয়ে যাচ্ছে, জানাজার লাশ হাতের উপর নিয়ে যখন রওনা দিয়েছে, পিছনে 100, 200, 500 মানুষ 1000 হেঁটে যাচ্ছে। জানাজার লাশের পিছনে হাসা, কেউ যদি হেসে কোনো কথা বলে, ওটার উপর আল্লাহ রেগে যায়। আল্লাহ কি হয়ে যায়? একজন মৃত ব্যক্তির হাত যখন নিয়ে যাচ্ছেন, তার পিছনে আপনারা হাঁটতেছেন, তাকে কবরে নিয়ে যাবেন, জানাজা পড়তে নিয়ে যাবেন, পিছনে যদি কেউ হাসে, তার উপর আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। 1 নম্বর। 2 নম্বর, ওয়াদদাহকু ফি মাজলিসিজ যিকির। জিকিরের মজলিসে, জিকিরের মজলিস মানে যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির করার জন্য, নবীর উপর দরুদ পড়ার জন্য, আল্লাহর জিকিরের জন্য এলাকাবাসী জাতি একত্রিত হয়েছে, সেই বৈঠকের মধ্যে বসে কেউ যদি হাসে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? আল্লাহ রেগে যায়। কয় প্রকার হলো? 2 প্রকার। ওয়াদদাহকু ইনদাল মাকাবির। কবরের পাশে গিয়ে, কবরস্থানে গিয়ে, কবরের পাশে গিয়ে জিয়ারত করতেছে, অথবা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, হাসতেছে। কবরবাসীকে সামনে নিয়ে কবরস্থানে দাঁড়িয়ে যদি কেউ যদি হাসে, সে হাসির উপরও আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? 3 প্রকারের হাসির উপর আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ রেগে যান, আল্লাহ নারাজ হয়ে যান। সুতরাং মাহফিলেটা এমন একটা জায়গা, আদবের জায়গা, যেখানে আপনাকে আদব রক্ষা করতে হবে। এখানে আল্লাহ আল্লাহ রসুলের জিকির হবে, আমার নবীর আদর্শের উপর আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে আদবের সাথে আন্তরিকতা নিয়ে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন, আমি তো মাহফিলের আদবের কথা বললাম। এখানে যে মাহফিল আদব রক্ষার্থে আপনি হাসতে পারবেন না, হাসলে আল্লাহ নারাজ হয়ে যায়। এবার একটু আসি কোরআনে কারীমের দিকে, একটু তাকাই। মাহফিলের মধ্যে আওয়াজ করা একটু জায়েজ নাই, বড় বড় করে আওয়াজ করা, কথা বলা ঠিক না, আদবের খেলাফ। এই জন্য আমি পবিত্র কালাম মজিদের ফুরকান হামিদ থেকে 26 পারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের বঙ্গানুবাদটা করে আমার নবীর অগণিত হাদিস থেকে 2-1টা হাদিস বলে আমার আলোচনা শেষ। আমি আর দেরি করব না। আমি বলতে চাইছিলাম, মাহফিলের একটা আদব আছে, মসজিদের একটা আদব আছে, মাদ্রাসার মধ্যে একটা কি আছে? আদব আছে। রাস্তায় বসার মধ্যে একটা আদব আছে। আজকে আদবগুলো না জানার কারণে, না চিনার কারণে, বড় কাকে বলে, ছোট কাকে বলে, আপনজন কাকে বলে, ফর কাকে বলে, আমরা এগুলো তো চিনি না। আলেম কাকে বলে, ওলি কাকে বলে, আমরা তাজিম তৌকিরের মধ্যে আমাদের ঘাটতি। আজকে
পুরো বাংলাদেশ আপনারা দেখেন, দেখতেছেন মাথায় টুপি, অবাক হব অনেক। এই গতকালকে না পরশু একটা ভিডিও দেখলাম, ছোট একটা ভিডিও দেখলাম। আমার ভাই এখানে আছেন, সবাই আছেন, আমি দেখতেছি পাইছেন কিনা জানি না আপনারা। ভিডিওর মধ্যে আহলে হাদিস, আহলে খবিস এরা মসজিদের ভিতর বল খেলতেছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? দেখছেন নি? কে কে দেখছেন? অনেকে দেখেছেন এখানে মনে হয়, আপনিও দেখছেন। মসজিদের আদব কি সে জানে না? আরো নামাজের কথা বলে, আজান দে সল্লু সল্লু নামাজ পড়ো, অর্ডার দে আকিমুস সালাত বলে, কিন্তু যেখানে যে মসজিদে আমরা সজদা করি, ইবাদত করি, যে মসজিদ আল্লাহর জন্য ওয়াকফ হয়েছে, সে মসজিদের সম্মান করতেছে না। আরে ফতোয়ার কিতাবের মধ্যে আছে মসজিদের মধ্যে যদি একটা চড়ুই পাখি, একটা বাবু পাখি হবে না রে, কি খদে বাবু পাখি মানে ফের গিয়ে খদে, এরা যদি কি বাঁধে, বাসা বাঁধে, বাসাই যদি ফেহানা ফেহানা ঘরের যদি বাঙ্গি টাঙ্গি ফেলা দয়, মনে করো আর ভাই জামালে কি করি ফেলাই, বাসায় বাঁয় ফেলাই। আর কিতাব আছে ওই চড়ুই পাখি যখন মসজিদের জানালায় অথবা মসজিদের ছাদের কোনায় কোন জায়গায় যখন বাসা বেঁধেছে, বাসার যে কি আছে এগুলো কি বলে, যে খড় আছে না, এই খড়গুলো ক্যারিরি, এগুলো আপনি ওখান থেকে ব্যাঙ্গে রাস্তায় যেখানে সেখানে আপনি ফেলতে পারবেন না। এমন জায়গায় ফেলতে হবে যেখানে ওইগুলোর যেন মানহানি না হয়, মানুষের পায়ের নিচে পড়ে ওখানে যেন ফেলা না হয়। এগুলো এমন একটা জায়গায় রাখতে হবে যেই জায়গায় এগুলো যেন কি না হয়, নষ্ট না হয়, অথবা ময়লা যুক্ত জায়গার মধ্যে ফেলতে পারবেন না। কারণ ওই চড়ুই পাখির বাসা যখন আল্লাহর ঘরের দেওয়ালের সাথে লেগেছে, আল্লাহর ঘরের মসজিদের জানালার ভিতর ছিল, সে কাকেও সম্মান করতে হবে। আজকে আহলে হাদিস নাম দিয়ে আজকে এরা যারা হাদিস মানে কোরআন মানে না বলে আজকে গ্রুপিং করে এরা যে মসজিদের ভিতরে বল খেলতেছে, মসজিদের ভিতরে খেলা করতেছে, মসজিদের মানহানি করতেছে। আমরা এদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা এদেরকে ঘৃণা করি, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা এদেরকে কি করি? ঘৃণা করি এগুলোকে। এবং দেখবেন শুধু এরা নয়, আরেক দল বেল হবে আহলে কোরআন, হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানবো যে। অথচ কোরআন এবং হাদিস দুইটা না মানলে মানুষ পথভ্রষ্ট হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? বিদে হজের দিন আমার নবী বলেছিলেন, উম্মত তারাকতু ফীকুম আমরাইন, বিভিন্ন রকমের রওয়ায়াত আছে, আমি তোমাদের মধ্যে দুটার এক জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে এক রওয়ায়াত আছে ওয়া ইতরাতি, আমার আহলে বাইতকে ধরো, অন্য রওয়ায়াতের মধ্যে আছে আমার নবীর হাদিস। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিস উভয়কে মানতে হবে। এখন তো দেখা যাচ্ছে কেউ কোরআন মানে, কেউ হাদিস মানে না, কেউ হাদিস মানে, কেউ কোরআন মানে না। কেউ বলতেছে বিতিরের নামাজ 1 রাকাত, কেউ বলতেছে তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত মানি না, নাউজুবিল্লাহ বলেন না, এরকম বের হইছে নি। কেউ হাত বাঁধতেছে সিনার উপর, পুরুষেরা বুকের উপর হাত বাঁধছে, নাভির নিচে বাঁধব না। দেখেন কত প্রকারের ফিতনা ছড়াচ্ছে, এদের মাথায় টুপিও আছে, দাড়িও আছে, কোরআন হাদিসও বলতেছে, এদেরকে চিহ্নিত করা দরকার। ছোট ছেলে পায়খানা যে একটা ময়লা না পাক, ফাসরাব যে না পাক, সেটা যখন চিনতে পারে না, তখন ওই ফাসরাব নিয়ে ছোট ছেলেরা কি করে, ফাসরাব করার সময় হাতে ধরে কি করে, খেলা করে। কারণ সে তো জানে না, এখনো ছোট ছেলে এই ফাসরাব যে না পাক সেটা জানে না। ফাসরাব যখন না পাক, সে যখন একটু বড় হয়েছে, বালেক হয়েছে, 10-11 বছর, 9-10 বছর হয়েছে, সে বুঝতে পেরেছে 7-8 বছর এগুলো তো না পাক, এগুলো আমি ধরবো না, এগুলো ময়লা, এগুলো না পাক, তখন সে ওগুলো থেকে বিরত থাকে। সুতরাং মাঠে ময়দানে যারা ইসলামের বাগানের মধ্যে আগাছা তুলতেছে, ইসলামকে ধ্বংস করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে,
এদেরকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে না চিনলে আপনারা কিভাবে বাঁচবেন? এদেরকে চিনলেই তো আপনারা বাঁচতে পারবেন। কে নবীর দুশমন, কে আল্লাহর ওলির দুশমন, কে হুসাইনি, কে ইয়াজিদের পক্ষে কথা বলছে, এগুলো আপনি যদি না চিনেন, চিহ্নিত না করেন, এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন না। এরা আপনার সমাজের ভিতর ঢুকে আপনাদের, আমাদের কমিউনিটি, আমাদের সোসাইটির ভিতর ঢুকে আমাদের যুব সমাজকে, তরুণ প্রজন্মকে আক্রান্ত করবে, ধর্মীয় দিক দিয়ে মুরব্বীদেরকে আক্রান্ত করবে। সুতরাং সুন্নি মাহফিলের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরকম একটি সুন্নি সম্মেলন দরকার আছে না নাই? সুন্নি মাদ্রাসাও দরকার, সুন্নি মসজিদও দরকার, যে মসজিদে আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা চলে। ঠিক কিনা আমার ভাইয়েরা? কথা বাড়াচ্ছি না, এবার আসেন নবীর দরবারের আদব কিরকম দেখেন। মাহফিলের যদি আদব হয়, আল্লাহ আল্লাহ রসুলের যেখানে জিকির হয় সেখানে হাসা যাবে না, সেখানে বিনয়ের সাথে আসতে হবে। বড় করে কথা বলতে পারবেন না, চুপ করে শুনতে হবে। দুরূদ শরীফ পড়তে বললে বলবেন, এতটুকু কথা। আমি মাহফিলের কথা যখন বলতে গেলাম গুরুত্বের উপর, আমি যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর ভিত্তি করে দুই একটি কথা বলে আমার আলোচনা শেষ। আমি যে আয়াত তেলাওয়াত করলাম 26 পারা থেকে আমি তেলাওয়াত করেছি, আয়াতের বঙ্গানুবাদটুকু আপনারা শুনুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা, হে আমার ঈমানদার, ভালো করে খেয়াল করুন, হে আমার ঈমানদার বান্দা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না, তোমাদের আওয়াজকে উঁচু করিও না। ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করিও না। এটাকে আমি বলছি না, আল্লাহ বলছেন। আমার আল্লাহর অর্ডার। হে ঈমানদারগণ, এখানে বেঈমান বলে নাই, কাফের বলে নাই, মুনাফিকদেরকে ডাক দেয় নাই। শুধুমাত্র যাদের কাছে ঈমানি দৌলত আছে, কারণ যার ভিতর ঈমান থাকবে তার ভিতর আদবও আছে। যার ভিতর ঈমান আছে তার ভিতর কিও আছে? আদব আছে। যার ভিতর ঈমান নাই তার ভিতর আদবও নাই। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর আওয়াজের উপর আওয়াজ কি করবে না? উঁচু করবে না। আরো কি বলেছেন? ওয়ালা তাজহারু লাহু বিল কওলে, তোমরা নবীর কাছে উপস্থিত হয়ে তোমাদের আওয়াজকে কি করবে না? আরে কথা বলবে না, বড় করে কি করবে না? চিল্লায় চিল্লায় কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলে, তোমরা আমার নবীর উপস্থিতিতে, নবীর দরবারে প্রেজেন্ট হয়ে এক আরেকজনের সাথে যে তোমরা কথা বলছো, চিল্লে চিল্লে উঁচু করে কথা বলিও না। বললে কি হবে জানো? আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। এটা আমি আল্লাহর ফতোয়া। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল যে নষ্ট হয়ে যাবে তোমরা সেটা উপলব্ধি করতে পারবে না, টেরও পাবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? একার দুইটা জিনিসের আল্লাহ অর্ডার দিয়েছেন। একটা হচ্ছে নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ কি করবে না? উঁচু করবেন। এখানে হাফেজ কোরআন আছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে নবীর দরবার উপস্থিত হয়ে ওয়ালা তাজহারু লাহু বিল কওলে কাজাহারে বাদিকুম লিবাদ,
তোমরা একজন আরেকজনের সাথে চিল্লে চিল্লে যেভাবে তোমরা কথা বলো সেভাবে নবীর দরবারে তোমরা বলিও না। তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজের উপরে যায়, তোমাদের কথার আওয়াজ যদি সাউন্ড একজন আরেকজনের সাথে যে বলা বলি করতেছে সেটা যদি চিল্লে চিল্লে বলতে গিয়ে নবীর উপরে যদি যায়, তোমরা বলিও না নবীর সামনে, তোমাদের আওয়াজ উঁচু করিও না। এই দুইটা জিনিস যদি করো আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম মানে হাবিতাত আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে গেছে, অবশ্যই নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা সেটা উপলব্ধি বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বেয়াদবি যদি হয়ে যায়, আমল যে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বندگی বে নষ্ট হয়ে যাবে, টেরো পাইব না। হদ্দেন আল্লাহ হদ্দে আল্লাহ হদ ইমানদারন, তোরা আন নবীর বিরুদ্ধে আওয়াজ উঁচু নগরিস, আন নবীর বিরুদ্ধে আওয়াজ উঁচু করলি এবং তোরা একজন আরেকজনের যেভাবে হতা করে বা যদি চিল্লে চিল্লি নবীর দরবারতে এভাবে হতা হইলি, তোমার আর আমলও বেন শেষ, আমল যে নষ্ট গিয়ে অনুভব করি থেকে আনো কিয়ামতের মাঠে তুড়িলে তৈরি হাইলা দে কইতে বুদিনি আমল যে গই ওই আইসক্রিম যে বাঁধি রেখে সারা রাত ফজর তুড়ি সাথে কি যোগী বালতিম যে মোমোর মতো কি হয়ে গেছে। কিরে এদিন আইসক্রিম রাইলাম দেখানো তো না ফজরত ব্যাংকি গলিয়ে না হেমদে হাজার ইয়ো নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় কোনো আওয়াজ উঁচু করতে গিয়ে, তাহলে তোমাদের আমল শেষ। এবার হন ওনারা এ আয়াতে কারিমা অবতীর্ণের একটা প্রেক্ষাপট আছে। কোরআন শরীফের মধ্যে ৬৬৬৬ আয়াত আছে না নাই? পারা কত? ৩০ পারা। সূরা কত আছে? ১১৪ সূরা, ৬৬৬৬ আয়াত। ওই কোরআনে পাকের আয়াতগুলো নাজিল হওয়ার অবতীর্ণ হওয়ার কারণ আছে না নাই? ওটাকে বলে উসুল তাফসীরের ভাষায় শানে নুজুল। এটাকে কি বলা হয়? যে শানে নুজুল। নবীজি যদি কোন একটা হাদিস কোন ঘটনার প্রেক্ষিতে যদি নবী একটা কোন হাদিস বলে, এটাকে বলে শানে উরুদ। আর যদি কোন কোরআনের আয়াত বা সূরা কোন ঘটনার প্রেক্ষিতে যদি আল্লাহ আমার নবীর উপর অবতীর্ণ করেন, ওটাকে বলা হয় শানে নুজুল। আরো জোরে বলেন না, শানে অবতীর্ণের প্রেক্ষাপট। এই আয়াতটা কেন নাজিল করেছেন, আল্লাহ অবতীর্ণ করেছেন নবীজির উপর, একটা জানা দরকার আছে না নাই? ৬৬৬৬ আয়াতের মধ্যে একটা আয়াত হচ্ছে আমি যেটা ২৬ পারা থেকে তেলাওয়াত করলাম। এই আয়াত কেন অবতীর্ণ হয়েছে, এটার একটা শানে নুজুল আছে না নাই? কেন নাজিল করেছেন নবীর উপর, কেন আওয়াজ উঁচু না করার জন্য অর্ডার দিলেন, একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা না বললে আপনার আয়াতের অর্থও বুঝবেন না, হাদিসের মানা মাফহুমও বুঝবেন না। একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু মুহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট তাফসীরে সাবির ভিতর বিশ্ববিখ্যাত কোরআনের তাফসীরের কিতাব, কি নাম বললাম? তো তাফসীরে সাবি, হয় না তাফসীরে সাবি, বিশ্ববিখ্যাত মুহতামাদ মুস্তানাদ তাফসীরের কিতাব। ওখানে দেখলাম এই আয়াত কেন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন আল্লাহ আমার নবীর উপর। তিনি একটি শান নজুল লিখেছেন আল্লামা সাহাবী তাফসীর সাবির ভিতর। সেটা কি? সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনি একদিন আমার নবীর দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ বলেন না? কে? সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি খোলাফায়ে রাশিদিনের প্রধান ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল,
তাহলে সাহাবায়ে কেরামরা নবীজিকে আদবের সাথে ডাকতে কি ইয়া মুহাম্মদ বলতেন না ইয়া রাসূলুল্লাহ? তাহলে নবীরে ইয়া রাসূলুল্লাহ হয় ডাকন, ইয়া নান নবী সাহাবী হলোর সুন্নাত। এই জন্য আমরা মসজিদের মধ্যে কিয়াম করার সময় যেখানে সেখানে বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলি কি বলি না? এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। আজকে বর্তমানে বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক, নাউজুবিল্লাহ বলেন না। এরা কিতাব পড়ে না, এই কারণে কথাগুলো বলে। সিয়াসিতটা খুলেন, সিয়াসিতের 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের বাইরের কিতাবও দেখেন, লক্ষ লক্ষ সাহাবী আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করেছে। হযরত মাওলা আলী হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে শাদী করেছেন, অথচ উনি তো ওনার আব্বাজান, মা ফাতেমার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কি হয়? শ্বশুর আব্বা হয় না? কিন্তু মাওলা আলীর শ্বশুর হওয়া সত্ত্বেও কোনদিন আমার নবীকে কি বলে নাই ও আর ও ন হয়, আর ও ন হয়, কি হইয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরা কোনদিন ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলতেন আদবান। আমার ভাইয়েরা আসেন, সিদ্দিক আকবর হায়াতুন নবীকে একদিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, রাসূল আমার একটা আরজি হচ্ছে, আমার একটা দাবি হচ্ছে, আকরা ইবনে হাবেসকে আপনি এলাকার কওমের আমির বানিয়ে দিলে ভালো হয়। সুবহানাল্লাহ। কার প্রস্তাব? সিদ্দিক আকবরের প্রস্তাব হচ্ছে হযরতে আকরা ইবনে হাবেস। বলেন না আকরা ইবনে হাবেস মানে হাবেসের ছেলে আকরা, ওনাকে গোত্রের এলাকার মানুষের কি বানা হোক, আমেল বানিয়ে দেওয়া হোক, তার মানে আমির বানিয়ে দেওয়া হোক, এলাকার সর্দার বানিয়ে দে বানিয়ে। এটা বললেন। ফারুক আজমের এটা কিন্তু কি হয় নাই, মনোপুত না হওয়ার কারণে স্যার ফারুক আজম দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর আকরা ইবনে হাবেসকে কওমের কি বানাতে বলেছেন? আমির বানাতে। কিন্তু মেরে রায় তো ইয়ে है, मेरे मंशा तो ये है, আমি ফারুক আজমের মনসা হচ্ছে কাকাকে কি নাম হলাম দে কাকা, কি নাম? কফ আইন, তারপরে কফ আইন, কফ আলিফ আইন, কাকা। কাকাকে কি বানা হোক, আমেল আমির বানা হোক। এখন এরা দুইজন, সিদ্দিক আকবর বললেন আকরা ইবনে হাবেসকে কি করা আমেল বানা হোক, ফারুক আজম বললেন কাকাকে আমেল বানা হোক। এই কথা যখন তারা দুইজন নবীর দরবারে যখন বলতেছেন, বলার সময় আওয়াজ কি হয়ে গেছে? একটু বলেন না, কথা বলেন না কেন? আওয়াজ কি হয়ে গেছে? এরা দুইজনের আওয়াজ বেড়ে গেছে। সিদ্দিক আকবর বলতেছেন আকরা ইবনে হাবেসকে, বুঝো তাই ভাই তোর মানি একটু ব্যাগুলো ভরন স্যার মুখে মুখে আন আনসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان ثابت بن قيس بن شماس خطيب الانصار। সুবহানাল্লাহ বলেন না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আনাস ইনি খাদেমুর রাসূল, ইনি আমার নবীর 10 বছর খেদমত করেছেন। কয় বছর? ইবা পরিষ্কার হাদিস, মুসলিম শরীফের হাদিস 14 বার। হযরত আনাস বয়ান দিচ্ছেন, উনি বলতেছেন কানা সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাসিন, হযরত সাবিত ইবনে কায়েস ইনি আমার নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর সাহাবী। শুধু আমার নবীর সাহাবী তাই নয়, খতিবাল আনসার, খতিবাল, উনি আনসারী ছিলেন। উনি কি ছিলেন? আনসারী বলা হয় মক্কা শরীফ থেকে হিজরতকারী যারা ছিলেন আমার নবীর সাথে, এদেরকে যারা হেল্প করেছেন, আর্থিক শারীরিক সহযোগিতা করেছেন, এদেরকে বলা হয় আনসার। এই আনসারদের মধ্যে মদিনাবাসীর একজন ছিলেন হযরতে সাবিত বিন কাইস।
সাহাবাইবের নাম কি নাম হইলাম দেশে সাবিত বিন কাইস। উনি খতিব আল আনসার, আনসারদের খতিব ছিলেন। খতিব মানে আবার মসজিদের খতিব নসাইল। ইয়ান্দি খতিবুন শব্দের অর্থ মেরাত কুলি চাইলাম তো খতিবুন মানে ফসিহুন। ওনার ভাষা সুস্পষ্ট ছিলেন, বেশি স্পষ্ট গলায় কথা বলতেন, উনি ফসি ছিলেন। খতিব আল আনসার মানে ফসিহ আল আনসার, আনসারদের মধ্যে আনসারি সাহাবীদের মধ্যে উনি বেশি ফসি ছিলেন। মানে কতটা স্পষ্ট গলায় কথা হবে, বেশি মিনমিন করে কথা ন হয়, এরকম কত মানুষ আছে না নাই? আরে গাইল দিলেও তো না কি হই দাস দুষ্টি হবে আর কথা সাপসু। উনি ফসিহুল আনসার ছিলেন, স্পষ্ট ভাষায় উনি কথা বলতেন। হযরতে সাবিত বিন কাইস, হযরত আনাস বলতেন সাবিত বিন কাইস ফালাম্মা নাযালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়াত। 26 পারার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন হে ঈমানদার তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না যায়, এই আয়াত যাতে নাযিল হয়ে হযরত আনাস বিন মালিক বয়ান দেন খাদিমুর রাসূল হযরত সাবিত ইবনে কাইস গড়িয়ে কি জালাসা সাবিতুন ফি বাইতিহি। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে যে আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদের আওয়াজ ঘোষণা করতে বলেছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে আমার নবীর উপর হযরতে সাবিত বিন কাইস আনসারী সাহাবী উনি ঘরের মধ্যে বসে রইলেন আর বের হচ্ছে না। আয়াত ইবে যেদিনতে নাযিল হই এদিনে চলে সাবিত ইবনে কাইস কি নাম হয় গরতুন বাইন্য। সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন হে সাবিত তেরা क्या हुआ, তোমার কি হয়েছে? আপনি প্রত্যেকদিন মসজিদে নববীতে যান, নবীর বৈঠকে বসেন, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত ইবা নাযিল এর কোন গরতুন বাইন্যর কারণ নাম কি? সুবহানাল্লাহ। অষ্টন্ন কোন বাজে অনে বাইর কোন হইতে লাগবে, শুধু বাইন নদন ওয়াহাতাবাসা আনিন নবী। ওয়াহাতাবাসা ইহতাবাসা ইহতাবিসু ইহতাবাস মজদুর বাবা ইফতিয়াল হাফসুন মাদা জিনস সহি। অর্থ কি? যেমন আমরা ফিকহ কিতাবের মধ্যে লিখি ইতিকাফ কাকে বলে? আল ইতিকাফ ফিল লুগাত আল হাফসু। আল হাফসু মানে আটকে রাখুন, বন্দী করে রাখুন। হদে ইতিকাফের ইতিকাফ কে আল্লাহ হদে মুতাকিবের মুতাকিব কয়। হদি বেগর বউ ফুয়া এলাকা মানুষজন বোম ফেলাই মসজিদের ভিতর 10 দিন পর্যন্ত নিজের আটকা রেখে দেয়, আল্লাহ ইতিকাফ হয়। সুবহানাল্লাহ। ইতিকাফ মানে কি তাকন আর কি তাকন তে ইয়ান দিও ইহতাবাসানিন নবী হই মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস বেশি চালাক আছিল, খোদাই তো নবীর গোলামি করি 10 বছর, নবীর দুয়ার কি ঘটনা ঘটতেছে এগুলো তো আমার কপালে চোখে দেখতেছে। হযরত সাবিত বিন কাইস এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে উনি ঘরের মধ্যে আবদ্ধ রইলেন। এক গরম মাঝে বই রইয়ে বলে জালাসা ফি বাইতিহি, ঘরে বসে থাকলেন। ওয়াহাতাবাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়েন্দে হাতাবাস মানে আর গহন ওয়াগাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী থেকে কি রইলেন আড়াল, অদৃশ্য থাকলেন, অনুপস্থিত থাকলেন। নবীর দরবার আজ যাচ্ছে না নিয়মিত, নবীর দুয়ারে যেতেন নজর। হায়াতুন নবী যাদেরকে নিয়ে দ্বীনের বীজ বপন করেছেন, যে সাহাবী সিয়ারা চাই আন নবীর নবুয়ত রাতটা ঠান্ডা হইতু, যারা লয়া আন নবী বদরের ময়দানে গি, যারা লয়া আন নবী উহুদের ময়দানে গি, আনসার সাহাবী রে ও সাবিত ইবনে কাইস আই মক্কা শরীফতুন আর মাতৃভূমি জন্মস্থান সারি সোনার মদিনার এরিয়া গল্লি দিয়া তোমারা আইনো দাই নবীর সাহাবী অলর মক্কা শরীফের মুহাজির তোমারা গলা মিলাই আতাত মিলাই বুকত বেড়াই দরিয়ার আর দুঃখ
দুঃখ মোচন করিও সুবহানাল্লাহ। আর নবী আতিকা মিকা যে আনসার ও শেয়ার আছে আর নবী তুমি গমলাই তু কিরে সবাই আমি নবীর দরবারে বসা আছে, কিন্তু সাবেত বিন কায়েস কেন আসে না আজকে কয়েকদিন ধরে? সুবহানাল্লাহ। নবীর নজরত দৃষ্টিগোচর হয়ে গেল না ওই আমার নবী আর দেরি করে নাই। ফাসা আলান নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে মুআযিন, হাদিসে টুরা ইবনে কোন হাদিস শরীফ, সাদ ইবনে মুআযিন আমার নবী আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে সাদ বিন মুআজ, হে সাদ বিন মুআজ, কিরি কিরি ওনার থেকে জিজ্ঞেস করলেন। ফাকালা, আমার নবী বললেন, মা শানু সাবিতিন আয়াশতাকি, আয়াশতাকি। আমার নবী বললেন, হে সাদ ইবনে মুআজ, হে সাদ ইবনে ইবা মাযরুফ ওয়া সাদ ইবন নবী সাহাবী, আন নবী হদ সাদ, তোমাকে তো আমার দরবার দেখতে পাচ্ছি, কিন্তু আমার সাবেতকে দেখা যাচ্ছে না কেন? সুবহানাল্লাহ। অনারোগ্য প্রশ্ন করিতেন হুজুর, আন নবী মদিনা শরীফ শুধু সাদত কো মুসাল্লার সাবেত খড়ে আয়াতিবা নাজল ইয়ার নোয়াইর ইয়ান তান নবী তো কি আল্লাহ ফুসান নগর শুধু দূর খ দিয়া ও সাদ সাবেত নোয়াইর কা সাবেতের কি অবস্থা দেখানো যারকা সাদত জিজ্ঞেস করানোর কারণ কি? এ হাদিসে শরম মাঝে লিখে দে ওদের যেহেতু সাদের বাড়ি ছিল হযরত সাবেতের বাড়ির পাশে। সাদ উদ্দ সাবেত দুজন কি প্রতিবেশী বলেন নাকি? এরা দুইজন কি সাদ এবং সাবেত, এরা দুইজন হচ্ছে প্রতিবেশী। এই কারণে হযরতে সাদ কাবার নবী বললেন, হে সাদ, সাবেত কোথায়? সাবেতকে আমি মসজিদ নববীতে দেখতে পাচ্ছি না কেন? তখন এই কথা বলতে দেরি নেই, হযরতে আমার নবী আরো বললেন, হে সাদ আয়াশতাকি, আয়াশতাকি মানে কি হযরতে সাদ কে অসুস্থ হয়ে গেছে নাকি? উনি অসুস্থতার কারণে কি আসতে পারছে না? এই কথা বলতে দেরি নেই। ফাআতাহু সাআদুন, সাদ দেরি করে নাই, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবী আমি তো সেটা খেয়াল করি নাই, উনি আমার প্রতিবেশী, আমি নিয়মিত আপনি নবীর দরবারে হাজিরা দিচ্ছি, সাবেত কেন আসে নাই? নবী আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি এখন ঘরে যাব সাবেতের বাড়িতে। সাবেত কেন নবীর দরবার আসতেছে না কারণটা আমি জিজ্ঞেস করে আপনাকে বলতে আসব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শাইখিনী শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমারি জানের জান, বলেন না শাইখিনী শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। অনা তো কষ্টর হল নাই, শেষ করে দিই না কোনো হাদিস তো শেষ করি এর তারপর আই আস্তে করে চিঠাই নিমদুরি। আল্লাহ কবুল করো। আজকাল কবাজে কোরআন হাদিস আছে না, হাদিস তালাওয়াত আছে না, ওয়াজ আছে দে, আওয়াজ আছে দে ওয়াজ নাই, কি আছে দে আওয়াজ আছে দে ওয়াজ নাই। এতাল্লাহ দোয়া করা দরকার, আল্লাহ যেন সুন্নিয়তের ময়দানে সুন্নিয়তের রণাঙ্গর পাহারা দেওয়ার জন্য আল্লাহ যেন শেরে বাংলা একজন চলে গেল, শেরে বাংলার উত্তরসূরি গোলাম যেন আল্লাহ পয়দা করে দেন, আমিন বলেন না। ওখানে বাচ্চা উটকানা সে আল্লাহ দেন অজ্ঞ হাদিসের ফেসুরাই তো খদিফা না বরাবর করতে পারেননি। অজ্ঞ হাদিস তেলাওয়াত করতে গ্রামেটিক্যালি ইউজ করি মাইক্রো সার্ভিস দিতে, আর আমি যে রহমান কাদেরি তো রুম বাদি 5 ঘন্টা বন্যা বরম পরে এত সহজ নাকি? জেনেন হয়ে যাইতে পারিবে দে ইন তেলাওয়াত করি মাডম মাঝে ডেলিভারি দম বহুত কঠিন। আল্লাহ কবুল করুক, আমিন।
যাই হোক কথা কইয়েন তো কইলাম দে সাত দৌড় মারি খড়ে গেই বাড়ি দিয়ে হার খবর লই বেললে সাবেতন খা সাবেতর বাপর নাম কাইস গুড়ানো হইতে নাম সাবেত ইবনে কাইস সাবেত গেয়ে করো যাইয়ে না সাবেতর হইল সাবেত আবাইতুল্লাহ তান নবী ফলগি তুই মদিনা শরীফ হায়াতুন নবীর দুয়ার যাকে বন্ধ করি দেইও নবীর নবুত সগত লুকিতে আইবে আর খেয়া নাই और कोई गायब क्या तुमसे न खो बला जब न खुदा ही चुपा तुम पे करोड़ों दरूद सुभान अल्लाह काबे के बाद रुदुजा तुम पे करोड़ों दरूद तैबा के शामी सुदुहा तुम पे करोड़ों दरूद ओ साबित अबयान नबी तो अल्लाह फॉलोगी আরবিয়া গুন মদিনা শরীফ আনসার বুড়াতাই তোমারে কে দেখা নজর হান নবী তোমার খবর লইয়া নাই জবাব দিন না পারি তুমি কি অসুস্থ নাকি কি কারণে নবীর দরবারে যেতে পারছো না আরে ফাটাইয়ে দে তুই কি রে খবর গাল লইবেল্লাহ আসলে নবী জানে না জানে যেই নবীর চোখ মুবারক থেকে আল্লাহর সৃষ্টি কি নাই আর বলেন না ना जे नबी और कोई गायब क्या तुमसे नहा हो बला जब न खुदा ही चुपा যেখানে নবীর চোখ থেকে আল্লাহ পর্যন্ত গোপন নাই যেখানে ক্রিয়েটর যেখানে সস্তা আমার নবীর চোখ থেকে কি নাই গোপন নাই সেখানে নবীর চোখ থেকে সৃষ্টিকে ভেবে গোপন থাকবে আয় তুই কেঙ্গুর নবী তো লুকিতে কম দরজা বান্ধিলে ও নবী দেখে মেডির তলে গেলে এড়ো নবী দেখে মেডির ভিতর দাফন হলে আর নবী এড়ো শ্বশুর লাইতে রে উড়ায় দেখি দিল মদিনা শরীফের তুন তুই মদিনা শরীফের তুন এ লাইলা গুনাহ করবার গিয়ে মানুষ মতর বাড়ির মানুষ মুশকিলের মানুষ একদিনই মরিব খবর তলে গলি লই আয় নবী 40 জনের খবর যে একই সেকেন্ডে আই তারা ঘরের শ্বশুর লই তারা খবর ভিতর যাই নির্গম না বিশ্বের আছে না কার কার আছে তুই হওয়া বলিব अल्लाह अकबर या रसूल अल्लाह या कसम दस्तगीर जिंदाबाद जिंदाबाद खैरुल बशर पर लाखों सलाम लाखों दरूद लाखों सलाम इबे हवाज भाई इबार ठिया तो আসলে ইনতো না বড় জিনিস ইবাবাজে সুন্নি আলমের হুয়া মৌলানা নাসির সাহেব জিবা শিখদের ভাড়া আইএনএ তুনা অসুস্থ মানুষ আইএনএ গৌসিয়া জাম মধ্যে জুমা ফুটতে আসতো এত দুর্বল গিয়ে দিয়ে ও লাড়িলি এসছে দে আর মহাবুদ শেরে বাংলার মসজিদের নামাজ পড়তে পারে হত্তরা আশা করে তুলাছি করতেন নামাজ ভাই সুন্নি মানুষ আমি মহাবুদ করতাম ওরে উগো সাহাবিলে খাবাই তো লত পাইলা বাজি কেন আছে ইন্দে ফান খাইতে তো এর ন তখন আর মসজিদ আসতো লম্বা দাঁড়িয়ে বেরি মৌলানা নাসির সাহেব খুব আশা করে রসুল আছে মহব্বত মানুষ খাইরুল বা টিয়া দম পরিবে না পরিবে লেন হত না পরিবে লেন এরও কে দোয়া নগরীন এলাকার ভাই হল লাই খাইরুল বশর পর বদর হিসাব তো গেল গই বদর হিসাব পড়তে দিয়া খাইরুল বশর পর লাখো সালাম লাখো দরুদ লাখো সালাম না তুই বাজে দেরি যে কেন করতাম কাদুর শরীফ পড়ো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ऐसी कुदरत ने तेरी सो ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम कोई शक्ल प्यारी
ইয়া রাসূল সালাতুন ইয়া अजब रंग परी है अजब रंग परी है बाहरी मदीना के सब जन्नती है सारी मदीना अजब रंग परी है बाहरी मदीना के सब जन्नती है सारी मदीना आज मदीना से साबलान नबीर गिरी धरे बसतो আল্লাহর জীবন একবার হলে সোনার মদিনা মক্কা শরীফ যাবার তৌফিক দান করুন সলরে মুসাফিরি মদিনার পথে যেতা শুয়ে আছেন নবীজি মুহাম্মদ পাপী উম্মতেরি নাজাতের লাগিয়া কান্দে দিবারাতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহ কবুল করুক আমিন খানা কষ্ট হলো বাজি আয় কি কইতে চাইলাম হযরতে সাদ উনি সাহাবের বাড়িতে গেলেন সাহাবে তুমি কেন মদিনা শরীফ নবীর দরবারে যাচ্ছ না ব্যাপারটা কি কারণটা কি এই কথা বলতে দেরি নাই ফাযাকারা লাহু কওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে সাহাবে আমার নবী আমাকে দরবার থেকে পাঠিয়েছে তোমার ঘরে তুমি আমার প্রতিবেশী এই কারণে তুমি কেন যাচ্ছ না আমার নবীর দরবারে এটা আমার নবী অবজার্ভ করেছে সুবহানাল্লাহ এ কথা হইতে দেরি নাই ফাকালা সাবিতুন উনজিলাত হাযিহিল আয়াতু সুবহানাল্লাহ উনজিলাত হাযিহিল হযরত সাবিত বলে দিলেন এ সাদ কুরআন শরীফের আয়াত নাযিল হই 26 ফারাত বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সুবহানাল্লাহ এ সাত তুই না জানো নে আয়াতিবা নাযিল হই দেখো বিয়া আয়াতুগো 26 ফারাত নাযিল হই দে গত দিন আগদি ইবার ভিতরে মুমিন হলর আল্লাহ ডাক মারি হই দে আর আওয়াজ বলে নবীর আওয়াজের উদ্দি নই বেললাই নগরী বেললাই সুবহানাল্লাহ আসা তুই বে না শুনো না দেখো না এন খৈমতর গলি জাগাত সাত আবাই তো কানি দিম ওয়ালাকাদ আলিমতুম হনা ওয়ালাকাদ আলিমতুম আন্নী মিন আরফাইকুম সাওতান আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাহাবায়ে কেরাম ভাইও और साथ মদিনা শরীফ নবীর সামনে যারা বই এর ভিতরে আই সাহাবে তোর ভিতরে নবীর দরবারত আর গলার আওয়াজ বেশি ডর দিয়ান তোরা জানো না ডর করি ভরণ সুবহানাল্লাহ হযরতে সাহাবে তো হদ ভাই তোরা জানো না মদিনা শরীফ নবী উপস্থিত তালে নবীর বড় কোন কথা কইলে এর ভিতরে গলা হারবো না হয়ে যাবে কি না মাথা কাবাজ পাঁচজন হতাহর বই হদবাজি তুরুন আলাইকুম কে আর হতা নিল যে খামফুসেনি হতা ফুসুর ফুসুর খোয়া পড়িব আর তোর গলা বেশি ডর দে ওটা হাত দি বড় কাছে তোর যদি ঢুকাই দে আর পরে পাঁচজনের পরে তাহলে আর হতা বে ফাঁসে যাবি তুই ন ঢুকিস তোর গলা বেশি ডর এন্ডিকে গলা ডর হুজুর আছে না নাই মানে আস্তে করে দেইলো হদ গলা কান মাইকুন না নিও বাজি এখন আর এখন আছে না নাই তুই হযরতে সাহাবে হদ সাত ও ভাই তুমি না জানো না আয়াতিবে না আসলে ইয়েদের নবীর দুয়ারত
আর ইমানদারের আওয়াজ নবীর আওয়াজ বর্ণনা করতে হদ না, আল্লাহ মানা করি কেন না। এখন আয় করো তুমি বাইন নদী কিল্লা ধরে না যে এতদিন পর্যন্ত হাই বই বই খান্দির দি আল্লাহ যে আওয়াজ ধর্ণ করতে হইয়ে নবীর এতদিন গলার আওয়াজ ধর করি দি আল্লাহ তো কোরআন রায়াতিবা কই ফেলাই একজন আর একজনের ডর করে সিল্লে জ্যাং করে হতা হ আওয়াজের নবীর উদ্দি বর্ণনা করি গিয়ে আর নবীর দুয়ার মাঝে একজন আর একজনের হতা হলে ডর করে সিল্লানো হইবিয়া হইলে কে নেব আনতাহাবাতা আমালুকুম। ও ইমানদার তোরার ইমানদারের আমল বেন শেষ হয়ে যাইবই, তোরা ঠেরো নফাবি। হযরত সাহাবেত খদ্দাসাত অবায়ায় মনে করি দার আমল বেম বরবাদ গিয়ে মুমন্নানি গলি গিয়ে আইসক্রিমের মতো গলি গিয়ে খেয়া মদিনা শরীফ নবীর সাহাবিয়ালের ভিতর তোমার আনসারের বোম বসতিয়া দেড়ে আর গলা তোমার বিয়া গুলো তোমার বড় দিয়ান তোমারা জানো জানো না। সুবহানাল্লাহ। এই কারণে আজ গর তোমার বাদ নই খান্দিদার আমল তো বেম বরবাদ হয়ে গেল গই। শুধু নবীর দরবার তাই বহুত বড় বড় আওয়াজ করে কথা হই আর আমল তো শেষ। ফানা মিন আহলিন নার, ফানা মিন আহলি আয় তো দুজখী আহলুন নার মানে দুজখবাসী আ কি হবি গই খন খদে সাহাবে তো খদ নাই তো দুজখীও গেলাম গই আ নারীও গেলাম গই জাহান্নামীও গেলাম গই হারো খদে সাদরে হইয়ার অবায়ান কেন হইবু তুই নিজে নিজে দুজখী হইলি কি নবী ন হইলি আল্লাহর কোরআনে ন হইলি আল্লাহর কোরআনে হতে দেখিতো আয়াত মাঝে হত নবীর আওয়াজ দিয়েছেন তোরার আওয়াজ ন পান এখন আর আওয়াজই এত বহুত বেড়া ডর ইয়ে নবীর উদ্দি এখন আর আমল ওখানে গেল গনি সুতরাং ফানা মিন আহালিন নারায় তো দুজকিয়ে গেলাম গই এন খোঁজেতে খান্দের ফাজাকারা জালিকা সাআদুন লিন নবী বরগরি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাদ আদেরি নগরে সবাই তুই তোলে তাকো আয়কা নবীর দুয়ার যাই তুই কি কারণ আজি এতদিন নবীর দুয়ার নজর নবীর খাসা জিরে নদের ইয়ানোর কারণ আই নবীর জানাইও। হযরত সাদ আস্তগরে আন নবীর দরবার দি যাইয়ে না আন নবীর বেম বুঝাই ও নবী সাদ বলে সাহাবত বলে নুয়াইয়ে দে আয়াত এদিন আয়াত গো নাযিল 26 পারার ওই মানদার তোমাদের আওয়াজ দেন নবীর আওয়াজের উপর বড় না হয়। এখন সাহাবতের আওয়াজ তো বেশি বড় আছিল হারার ভিতর এখন বড় যে তো গিয়ে গিবা মনে করি না দুজকিয়ে গিয়ে গই আর আমুল্লিম বেই শেষ। এই কারণে অনেক দুয়ারে শর্মে লজ্জার কিয়া আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আর তো বেশি হায়া আছে এতদিন নবীর আওয়াজ রুদ্ধে আওয়াজ বড় কইল আয় নবীর চেহারা দেখান নেরিউম একথা যাতে হই সাদান নবীর হইয়ার হায়াতুন নবী আর দেরি ন করে আর সাহাবেত কেন দুজকি দাবি করেন নিজরে কালা রাসূলুল্লাহি বরগরি ফরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল হুয়া মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। এক ভরনা বল হুয়া মিন আহলিল জান্নাহ। এ সাবিতকে তাড়াতাড়ি বলো উনি উনার আওয়াজ বড় হওয়ার কারণে কোরআনের হুকুম অনুযায়ী উনি নিজে নিজে মনে করতেছে আমল সব বরবাদ হয়ে গেছে। আমি নবী ঘোষণা দিচ্ছি হযরত সাহাবে জান্নাতি সায় অনরাখন পৃথিবীর বুকুতে দুন এমপি মন্ত্রী জাতীয় সংগঠিত লই আছে এত বড় বড় নেতা রাজা মহারাজা দুনিয়ার তো গেল গই খেয়া হইতে পারিব না তুই জান্নাতি সা হইতো পরিষদের কার্ড দিতে পারিবি আর চেয়ারম্যান সাহেব যদি হল কার্ড 10 এর কি নদেন না মুরব্বিদের চলতে দাঁড়ি ইন্দি সিনজেশন দেদে আর 20 কেজি এলা কার্ড দিলাম অথবা হইয়ে দাই উপজেলা তোকে বরাদ্দ দিলাম জেলার তোকে বরাদ্দ দিলাম তোর এই দুটো যত তোর একটা বিমানের টিকিট ফিরে দিলাম তোর উমরা গরিবের লাই ফিরে দিলেন টিকিট আমি হইতে পারে ঠিক কিনা মাথা না চাই ইয়াং হইতে চাই আয় তোমার একটা ব্যস্ত টিকিট দিলাম এ কথা বলার কারো ক্ষমতা আছে? আর নবী এক সেকেন্ডে চিন্তা না করে দে সাহাবা তো তৈলের ভিতর নামাজ আছে না রোজা আছে না অজা আছে না কোরবানি সব আছে না কিচ্ছু না
आन नबी होते बल हुआ मिन अहलिल जन्नह, ये तो जन्नतियों में से है। सुभान अल्लाह, साबित हो गई, साबित दुज़की ना बोली गईयो, आयती बेर भीतरे साबित ना बोली बोली गईयो, आई नबी होते साबित जन्नती, डर करी बोलन सुभान अल्लाह। हस्टन नबी बाजी কাদুর শরীফ পড়ছে ইঞ্জিন চালু আছে না চাই তা দুই এক হাদিস কইরে শেষ করে দিও। হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। এটা কারণই সাবেত রান নবী কি হইয়ে দিছে জান্নাতি খানা কি সাবেত কি জান্নাতি হই ফেলাই তো জান্নাতি হইয়ে দি কি লান নবী জানে দে সাবেত ইয়ামামার যুদ্ধ মেজে শহীদ হইছে আন নবী অগ্রি মহান হত মৃত্যুবরণ করিব ইয়া সাইলা আন নবী জানে না জানে নইলে আন নবী জান্নাতি কি হইয়া আরে সাহাবী আগামী ইয়ামামার যুদ্ধের ময়দানে শহীদ হইব ইবা শাহাদাতের মর্যাদা লাভ করি ওই জান্নাতি এতলাই আগে ভাগে শহীদ হইবার আগে হই দিলাম ওই জান্নাত। তো নবী ইবা তো গর তো বাইন দাওয়াজ দরগি দি হদিয়ান দি আল্লাহ যে আওয়াজ যে বর্ণ গইত হইয়া নবীর আওয়াজ রুদি নবীর আওয়াজ রুদি বর্ণ গইত হইয়া আওয়াজ ইবা খন্ডিক আওয়াজ জানো না বেয়াদবির আওয়াজ ফদুলের মানা করে না পরে বড় বড় মাথা আছে না নাই সাইয়ন না অত স্পিকার তো আপনারা ডিস্টার্ব করবেন না নো ডিস্টার্ব কোন না আওয়াজ করবেন না কতদিকে হনার ফরন দিছে এনে কি করে মাথার তলি গোস্তাখানা বেয়াদবি মূলক আওয়াজ যদি করে তাহলে আমল নষ্ট হয়ে যাবে ঠিক কি না আমার ভাইয়েরা এমনি স্বাভাবিক ভাবে আপনার ফিতরতের মধ্যে যদি আওয়াজ কি হয় আসল আর গলাওয়া কি দি বড়দের এরকম হইল তো কিনর আমল তো বরবাদ নর ঠিক কিনা মাথা না আর একটা জিনিস আওয়াজ বড় হলে যদি নবীর উদ্দি ইমান আমল নষ্ট হয়ে যাবে তোরে তো আজান দিলেও তো কি যাবি কারণ আমার আজানের আওয়াজ হইব তারা দুনিয়া ফাড়াই ফেলা ইয়ান দিতুন এস্তাসনা করি ফেলাই আজান ওরে কি ওর মাথা না আজানের দন্য জিনিস আসিনে বাইর করি ফেলাইয়ে আজানের ভিতর ঢুকতো না আজান ছাড়া এনে নবীর উদ্দি আওয়াজ যদি কি বিয়াদিমূলক বড় করি কেউ দয় এবং নবীর সামনে সিল্লে কথা কইও তো বিয়াদবি করি ইতার আমল ভিতরে ভিতরে নষ্ট হয়ে যাবে দেখিয়া ঠেরো ফাইতো আমল নষ্ট হয়ে যাবে কমপ্লিট যাই হোক আর কথা হলে বহুত কথা হযরতে সাবেত রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হইয়ে দে নবী তো আর জান্নাতি ঘোষণা করিও তো নবী এর পুরো সাবেত এতদিন নুয়াইয়ে কা হদা আয় তো নারী আয় তো কি নারী মানে আয় দুজকি তখন নবী তো নূর সুবহানাল্লাহ আল্লাহ তো আজ যেতে নবীর আওয়াজ উরুদ্দি আর আওয়াজ বড়ই এতদিন তাই মনে করি তার আমল শেষ হয়ে গেলে তাই দুজকি তো দুজকি কেন জান্নাতের হাসা যাইবে হর সাহাবী জান্নতি 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 সুবহানাল্লাহ নবী তো মায়া দয়া আছে না নাই এত রহমতের ভান্ডার না রহমতি ওয়ালা आया नबी है रहमती वाला आया नबी है धूम मची है सलातुनिया सलामुनिया हबीब अल्लाह কষ্ট হলো হনো নবীর আওয়াজ রুদ্দি আওয়াজ তুলে দিয়ে হদুন আছে না নাই অনমনর দেন না মদিনা শরীফ সাহাবল আওয়াজ বড় করলি ইবে বিয়া দেবি তো ন ইয়ান্দি তাফসীর সুফিয়ান লেখা দে কিয়ামত পর্যন্ত নবীর আওয়াজ রুদ্দি যারা আওয়াজ বড় করিব মিডিয়াত বইয়ক ডক্টর ডিগ্রি করো পিএইচডি করো ডিগ্রি লইলে নবী 12 মে গায়েব নাই নবীর আদান মেডি আদান নূর খর নবী বীরজের তৈরি খর নাউজুবিল্লাহ না নবী প্যান্ডেলের পিছে কি চলে না জানে বলি খর নবী 200 গুণ মানুষ বলি খর নবী তো গুনাহ আছে বলি খর সগীরা কবিরা গুনাহ আছে বলি খর নাউজুবিল্লাহ না এই রকম যারা ধারণা করে বিয়াকুন নবীর হাদিসের বাইরে গিয়ে না যান
শুধু নবীর আওয়াজের উপর আওয়াজ বড় করা মানে কিয়ামত পর্যন্ত তারা মিডিয়াত বইয়ের আবাকুবা বই নবীর শান মানের আঘাত করের ইতর নবীর আওয়াজের আওয়াজ বাড়াই ঠিক কিনা বাতো না আদবর আওয়াজ না বিয়াদবির আওয়াজ আরো ডরগরি হকিয়র আওয়াজ বিয়াদবির আওয়াজ যারা মাইকম বাজে ঘরের ও বিয়াগুন আয়াতি বাজে ফরি একবারে গাতত গণ্য ঠিক কিনা বাতো না বন্ধু যুগর গারাত গলি বই দেখি আমল যাতে নতাইবু আমল বেন যেতে নষ্ট হয়ে যাবে বিয়াদিবি করিয়ে নে ইবলিস লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করিয়ে ন করে শুধু বাফা আদম লোক নবিল্লাহ আসমান বিয়াদিবি করিয়ে দেয় কোরআনে পাক সাক্ষী আল্লাহ ইবলিসের জবিনুল নামা দিয়ে ন দে ইবলিস ইতের আসল নাম ইবলিস আর ইতের কি ইতের আসল নাম কিতাব দেখি ইতের সিফতি নাম বলতে শয়তান কি শয়তানুন ইবার ইস্তেকা কত কয়তার মিনাস শতন মিনাস শতনুন নতুন শয়তান শতনুন শব্দের অর্থ আল ইবতে আত হনা কি কইলাম দাদা সাধারণত আরবি লুগত মাঝি দুই একজন কইল কিন্তু ইবলিসই এনল যে খার মূল নাম শয়তানের আসল মূল নাম ইবলিসর গুণবাচক নাম ইতার গুণের বিয়াদিবি গুণেরই ভালো গুণ তাই খারাপ গুণ তাই নেরে না ইবলিসের আরব অনেক কি ডাকির আল্লাহ ডাকি ফাযাল্লাহুমা শাইতান অতুন দি ইবলিস হইয়ে আবার মা হাওয়ার দা আদমরে কি করে দিয়ে দেয় ফাফিসলা দিয়ে দে জান্নাত তুরিব হনে শয়তান শয়তান হারা হদ দিয়ে ইবলিস শয়তান ইবা শতনুন উত্তম মুস্তক শতনুন মানে আল ইবতিআদু দূর জঙ্গই কিয়া খতে শয়তান বারবার আল্লাহর রহমত দূরে থাকে কোন আরাধনা আরে তাকবীর ইয়েনে কা সিয়াদ দয়া ইয়েনে দিদো হাসবি রাহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কথা শেষ আমি আর বাড়াচ্ছি না তাহলে হযরত সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কি বলেছে জান্নাতি একটু বলেন না বাল হুয়া মিন আহলিল জান্নাহ বাল হুয়া মিন আহলিল কিন্তু সাহাবাত বলেছিলেন আনা মিন আহলিন নার আমি দুজকি কিন্তু আমার নবী বলেছেন বাল হুয়া মিন আহলিন নার সাহাবাত জান্নাতি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর দরবার থেকে অনেক নিয়ামত সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদি পাবে কি পাবে না নবী তো রহমাতুল লিল আলামিন কথা সংক্ষেপ একজন মানুষ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ কাজ করতে গেছেন কি করতে গেছেন একটু বলেন একজন মানুষ কোথায় গেছে 2 মিনিট ভাই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন কাজ করতে উনি কাজ করার পর মদিনা শরীফ যাওয়ার পর উনি কাজ শেষে বিকাল বেলায় সন্ধ্যা বেলায় কাজ শেষে উনি থাকার মতো কোনো ব্যবস্থা ওনার নাই আর এটা হতো গৌরিয়া খুলে বিভিন্ন হাজ করতে বহুত মানুষ আসছিলেন দুরুদার উত্তরবঙ্গ বিভিন্ন টাউন মাঝে জাহাজ কাড়া আনোয়ারা বিভিন্ন হাজন মজা না সিটি চট্টগ্রাম এটা যাই বহু সময় হাজ করানোর পর কলেজ যারত খাজ তারত থেকে আর নইলে অনেক কান তাকিবের ব্যবস্থা হয় ইনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন কাজ করলেন এখন তো থাকার কোনো ব্যবস্থা হাদিসের মধ্যে আছে সময় সংক্ষেপ আমি এই জন্য তেলাওয়াত হাদিস করা শুরু করছেন গেলেন মদিনা শরীফ এখন তো থাকার কোনো ব্যবস্থা নাই থাকবে কোথায় মদিনা শরীফ চোখ বুলিয়ে দেখলেন হুদুদে মদিনার ভিতরে কোথাও আশ্রয় দেওয়ার মতো কেউ নাই রাত্রি যাপন করার মতো কোনো জায়গা নাই উনি হঠাৎ নিজে নিজেই চিন্তা করলেন দরবার মুস্তাফা ছাড়া আমার কোনো সাহারা নাই সুবহানাল্লাহ আমার আলা হযরত বলেন বেসাহারো কা সাহারা हमारा नबी बेसहारों का सहारा हमारा नबी सबसे औला वो आला अर्जुरे भी सबसे बाला वो आला अल्लाह कबूल करो कामिल बोले बेसहारों का सहारा हमारा नबी फिर दुनिया फिल आखिरा फी आलमिल बरज़ख आलमे बरज़ख बोलो फी आलमिल आखिरा आलम आखिरत बोलो आलमे दुनिया बोलें যেখানে যাক না কেন
যেখানে সবাই সাহারা হারা ভয়ে পড়বেন, কারো সাহারা নাই, সেখানে আমার নবী সাহারা তার জন্য। সুবহানাল্লাহ। ইমাম নবীর দরবারে গিয়ে না যায়, এটা বুঝবে না ফরে দিবে, আঞ্চলিক ভাষায় বলে ফেলছি। উনি নবীর দরবারে গেলেন, সিটানের ভাষা অত কঠিন আছে, অনেক কঠিন, কঠিন ভাষা। এরপরে আল্লাহ রহমত, আউট ডিস্ট্রিক্টের মানুষ, আমাদের চট্টগ্রাম এখন বেশি এদিকে ডিপ সি বোট হচ্ছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এখন তো চট্টগ্রাম থেকে টানেল থেকে নিয়ে টেকনাফ পর্যন্ত অনেক বিশাল মাল্টিমিডিয়া কি প্রকল্প না, প্রজেক্টগুলো হচ্ছে না। তো এখন এখানে দেখলাম আপনাদের ওখানে ফরিদপুরের বলেন, বগুড়া বলেন না, তারপরে দিনাজপুর বলেন, এখন অনেক মুসল্লি প্রকল্পে চাকরি করে 10-20 মানুষ এখানে আমার এখানে জমা পড়বে। এটা দেখতে এটা এখানে থাকতে থাকতে ভাই কেন আসুন হতা আর লত পেলে হয়, মাঝে মাঝে দেখা হলে যে আপনি কেন আসুন। যাই হোক, এক দেশের বলি আরেক দেশের গালি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন উনি তো থাকার মতো কোনো ব্যবস্থা, সাইরিমিককে দেখি হদা দরবার মুস্তফা ছাড়া আর কিছু নেই। এখন উনি তো কাফের, উনি তো মুশরিক, উনি মক্কা শরীফের কাফের মুশরিক ছিলেন। ইতা বাফের দে মুহাম্মদের হারাদ উড়াই দিল না, ওই কেন মাথার দে মুহাম্মদের হারাদ উড়াই দিয়ে। আমরা তো মুহাম্মদকে বিতাড়িত করেছি, মক্কা শরীফ থেকে আমরা বের করে দিলাম ওনার মাতৃভূমি থেকে। আমি কিভাবে নবীর কাছে আশ্রয় নেব? চিন্তা করেন না, চিন্তা করতে করতে কল্পনা জল্পনা করতে সূর্য ডুবে যাচ্ছে, ভাই কাহা मुस्तफा के दरबार के छावा, कोई दरबार तो नहीं। उन्नी डायरेक्ट नबीर दरबारे गेलेन। आन नबी घर तो बाहर देखे न देखे बाबा अन्य बाड़ी हड़े আপনার বাড়ি কোথায়? হুজুর আমার বাড়ি মক্কা শরীফ। এখানে কেন? হুজুর আমি কাজ করতে এসেছি, কাছে থাকার কোনো হোটেল নাই, এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। আমি দেখতেছি আপনার কাছে টাকা ছাড়া আমার কোনো উপায় নাই। আমার নবী মুস্কি হাসি দি তাকে কত বড় আন্তরিকতা নিয়ে রিসিভ করলেন। আসো বাবা, তুমি আমার রুমে আসো, তুমি রাত্রে আমার ঘরে আরাম করো। সে কাফের, সে মুশরিক, সে বেঈমান। আমার নবী তাকে কি করে দিলেন? ঘরে ঢুকালেন, দরজা বন্ধ করলেন। রাহমাতুল লিল আলামিন আদর্শ কি রকম একটু দেখেন। আমার নবী সেখানে বললেন, বাবা তুমি তো মক্কা শরীফ থেকে আসছো, অনেক দূর থেকে সারাদিন পরিশ্রম করেছো, রাত্রে আমার এখানে থাকতে আসছো, তুমি কিছু খাবে? হুজুর খিদে লাগছে বেশি। আমার নবী তাড়াতাড়ি কি করলেন? এই ছাগল যেগুলো আছে এগুলো থেকে নিজের হাতে কি করলেন? দুধ দোহন করলেন। দুধ দোহন করে আমার নবী ওকে এক পেয়ালা খাওয়ালেন। সুবহানাল্লাহ। দুধ দুই নবী রহমতুল্লাহ আলামিন নিজের হাতে দুই এনে এক পেয়ালা দোহন করার পর তাকে কি করলেন? খাওয়ালেন, পান করালেন। আর নবী হদে আর খাইবে না, নবী তো জানার খাবে, ওটা কি দা লাগছে। আর মুশরিক কাফের যারা, এরা তো আর বা তো আমা চার হাতে খায়। এরা কয় হাতে খায়? চার হাত। চার হাত বুঝো না? চার কোন মারি খা দিলে আর দেশে খাওয়া দিবে ফেরো, ইতারা বেশি খায় বেইমান দে। আর দুজুর ইনে নইবে আর আরো লাই দিতে দিতে প্রায় 7 পেয়ালা দুধ তাকে খাওয়ালেন। এমন দুধ দোহন করলেন আমার নবী, ওই ছাগলের বাটের মধ্যে, স্তনের মধ্যে দুধ আর সব উনি খেয়ে ফেললেন। খাওয়ানোর পর এখন তো সব শেষ। আমার নবীর পরিবার সবাই আরাম করতে শুয়ে গেলেন। না কি মেহমানকে খাওয়াই দিলেন, নিজে মেহমানদারি করলেন। সকালবেলা যখন হলো, সকালবেলা নাস্তাতে দিতে হবে। উনি রাত্রে, ওই কাফের রাত্রে যখন উনি রুমের মধ্যে ঘুমালেন, উনি চিন্তা করলেন আমরা এই মুহাম্মদের সাথে কি সুলুক করেছি, এই মুহাম্মদের সাথে আমরা কি আচরণ করলাম মক্কাবাসী। আজকে মদিনা শরীফ পেয়ারা মাহবুব নবী আমার সাথে কি আচরণ করলো, আমরা তার সাথে কি আচরণ করেছিলাম মক্কা শরীফ, আর উনি আমাদের সাথে এখন কি আচরণ করতেছে। ইরখানাতানা কি আচরণ নবী আমাদের সাথে করছেন। ইতে রাত্রিয়ে বিচারে তার ঘুম নাই, সারা রাত কি নজা ঘুম নজা টেনশনে নবী আর কি আদর্শ দেখাইল। খানা খাওয়ানোর পরে সকালে উড়িয়ে না আর নবী হদ বা কিছু খাইবে না। এদিকে ফজর উদয় হয়েছে, আর এদিকে ওই কাফেরের ঈমানের সূর্য উদয় হয়েছে। সুবহানাল্লাহ। ফলে উড়ি বলো হদ নবী,
আর নবী হতে কিছু না খাইবেন সকালে দুধ দিবেন আগে হতে ইয়া রাসূলুল্লাহ মুঝে কলমা পড়া দিজিয়ে সুবহানাল্লাহ আমাকে একটু কলমা শরীফ পড়াই দিন এক হয়ে নবীর কদম বাড়ি জড়িয়ে ধরে কেঁদে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি বললেন কলমা পড়লেন না পড়ে আমার নবী খুশি হলেন তারপরে তাকে কি করলেন এক বাটি কি দিলেন দুধ দিলেন এবং বললেন তুমি সাহাবী হয়ে গেছো তুমি কি হয়ে গেছো মুমিন সাহাবী হয়ে গেছো এখন তুমি আর বেঈমান নাই তুমি আমি নবীর সাহাবী রাসূল হয়ে গেছো উনি চিন্তা করলেন যে যারা নবীর ঘর গিরেছিল মক্কা শরীফ হিজরত রাতিয়া এর ভিতরে মানুষ ইবো আসি ইবা হদে যারা ঘর গিরি আর শহীদ করিবার লাগি গিলে এর আইও ছিলাম নবীর ঘর তার কি আচরণ করলো এখান থেকে একটা মসলা বলে দিতে চাই একজন কাফের নবীর দরবারে যদি নিরাপত্তা পায় আজকে একজন খতিবের কাছে খতিবের নিরাপত্তা নাই ঠিক কি না আমার ভাইরা একজন চেয়ারম্যানের কাছে একজন চেয়ারম্যানের নিরাপত্তা নাই একজন কি বলতে পারি আমি একজন আলেমের কাছে আরেকজন আলেমের নিরাপত্তা নাই যেখানে নবীর ঘরে একজন কাফের যিনি আমার নবীর উপর তলোয়ার তুলেছিল এরকম একজন কাফের যেখানে নিরাপত্তা পাচ্ছে আজকে আমাদের কি আদর্শ আল্লাহ আমাদেরকে নবীর সেই আদর্শকে ফলো করে চলার তৌফিক দান করুন আমিন বলেন আর জোরে বলেন আমিন ওনাকে আমার নবী কয় পেয়ালা দিলেন এক পেয়ালা দু তিন খাই বলে আর নবী হদ আর খাবে হুজুর আর খাবো না আমি কেন খাবো না আমার নবী বললেন কেন খাচ্ছ না ইয়া রাসূলুল্লাহ আমার এক পেয়ালায় আমার পেট ভরে গেছে আমার নবী বুঝাতে চেয়েছিলেন হাদিসের মধ্যে আছে কিতাবুল আতেমা হে আমার উম্মত ইমানদারে ভাত খাদে খানা খাদে এক হাতে হয়াতে ফি মান ওয়াহিদিন এক হাতে ইমানদার খানা হয় আর কাফের হলে খানা খাদে হয়াতে একমাত্র সাইরাত হল সাতাতে হয়াত সাবাতু আমআ বলেন না সাইরাত কই দেন সাবাতু আমআ সাইরাতে কাফের হলে হয় তলি এন্ডে বুঝাতে বেঈমান আসল দিয়া খানা বেশ খাইয়ে না খাই এতলা কাফের হলে যেতাই খানা খাইতে রে ইমানদারে খাইতে দিব না না আবার আর ইমান এনে দাঁড়ে ভিতরে খদুলে দু খাইবে না তো হদ্দা বাজে দুরুস করার ফিস সাদ আষ্টুয়াল বাত কা দে দু তে দু খাইতে না পারে তাহলে যার ফেডার মাঝে ঈমানের জ্যোতি কি গই হমেগিতে বেশ খাইতে পারে যার ভিতর পরিপূর্ণ ঈমান আছে এটা খানা খাইব দখম ঠিক কি না মত না হমে বরি যাইব কই আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক আমিন এই শেষ করে দিচ্ছি আমার আর আলোচনা নাই একাদুর শরীফ পড়ুন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম খাতেমুল আম্বিয়া हक़ा प्यारा नबी सारे नबियों से अफज़ल हमारा नबी सारे नबियों से अफज़ल हमारा नबी পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি 2-3 মিনিট আর দেরি 4 মিনিট দেরি হয়ে গেছে এই কারণে আমি দুঃখিত সবার সুস্বাস্থ্য কামনা করে অত্র সংগঠনের তরক্কি চাই এবং বিশেষ করে আপনারা একটু দোয়া করবেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।